প্রিয় বন্ধুরা, আমি এখন আছি আমার মুরগির খাঁচাটার সামনে আছি। দেশি মুরগির বাচ্চাগুলো খাঁচায় পালন করলে বেশিরভাগ বাচ্চাই ঠিক থাকে। আর যদি ছেড়ে পালন করা হয় তাহলে কিন্তু বাচ্চাগুলা বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যায়, যেরকম কাক বা চিল ধরে নিয়ে চলে যায়, খায় ফেলায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বিভিন্ন জায়গায় যায়, তো পানি টানি বিভিন্ন জায়গায় যায়, যত্ন পায় না, এই জন্য আক্রান্ত হয়ে যায়। সেজন্য কিন্তু আমি দেশি মুরগির বাচ্চাগুলা ইনকিউবেটর মেশিন দিয়ে ডিমগুলো ফুটায়, তারপর সেটা কিন্তু প্রথমে খাঁচায় রাখি। যখন একটু বড় হয়ে যায়, আহ, নিজে চলাফেরা করে, ভালোভাবে চলতে পারে, তখন আমি এগুলোকে খাঁচা থেকে ছাড়ে দিই। তো এই যে দেখেন, আমি খাঁচার মধ্যে কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলো রাখছি। আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলো আছে, একদম অরিজিনাল দেশি মুরগি। এই বাচ্চাগুলোর ওজন যখন প্রায় হাফ কেজি করে হবে, তখন আমি কিন্তু এগুলো সেল করে দিব। এখান থেকে মাংস উৎপাদন হবে, পরিবারের চাহিদাও মিটবে এবং আমি পাশাপাশি এগুলো সেল করে আমার কিছু খরচের টাকা তুলতে পারবো। এটাই আর কি। এখানে কিন্তু দেখেন, এই যে ফিড দেওয়া আছে, পানি দেওয়া আছে। এটা প্রথমত প্রায় 15 দিন থেকে 20 দিন আমি খাঁচার মধ্যে রাখি এবং সেই সময়টা ফিড খাওয়াই। তারপরে যখন একটু বড় হয়ে আসে, তখন কিন্তু আমি এটা ছেড়ে দিই। একবারে দেশি মুরগির মতো খোলামেলা জায়গা আছে আমার, এই যে দেখেন এদিকে আছে, আরো বাড়ির পিছনের দিকে আছে। তো এইগুলোতে আমি ছেড়ে দিই, তখন কিন্তু সেটা একবারে দেশির মতো অরিজিনাল টেস্ট পাওয়া যায়। তারপর যখন হাফ কেজি হয়, তখন কিন্তু সেটা বাজারে আমি সেল করে দিই। তো এইভাবে কিন্তু দেশি মুরগি পালন করলে বেশিরভাগ উৎপাদনটা ভালো হয় আর কি, মানে বাচ্চাগুলো নষ্ট হয় না।